আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? স্যার আমি রাতুল। এই ওকে নিয়ে চলো। কেন স্যার? আমার জামাইরা নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে। সে চুন্নু শেখদারের লোকজনকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। স্যার 1 মিনিট স্যার, ও কাউরে মারে নাই, ওই দিন ওরা অ্যাক্সিডেন্ট করছিল। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন, আমাকে বলে কোনো লাভ হবে না। এই নিয়ে চলো। স্যার আমার কথাটা তো শুনেন। আপনি যা। তুই না কইলি রাতুল ভাইয়া খাড়ায় আছে, কই? আরে খারা না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। পড়বি একটু দাঁড়া, এমন করিস না। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। আচ্ছা আর একটু খারা। ভাই যেটা নতুন পাখি এসে দেখেন না। মিলি আর আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। কেন, এনে কি সমস্যা? দেখছ না ফালতু পোলাটি কেমন তাকায় আছে। তো ওরা তাকে থাকলে আমু কি? শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। চুপ করে এনে খাড়া থাক। তোর এই সাহসী না একদিন তোর বিপদে ফেলাইবো দেশ। বিপদে পড়লে পড়মু, তাও বিলাইয়ের মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। এ রাতুল, তোর হাতের কাজগুলো শেষ হলে নতুন কার্টুনের মালগুলো গুছিয়ে রেখে যাইস। আচ্ছা। হ্যালো মিলি। কই তুমি? কখন থেকে দাঁড়ায় আছি, এখনো তোমার কাজ শেষ হয় নাই? ম্যানেজার না আমার কিছু কাম দিয়ে গেছে, এটা শেষ করে আমি আইতাছি, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আহো, 5টার বেশি বাজে। আমি আইতাছি কাজটা শেষ করে। দেখছস গার্মেন্টসে কাম করে টাচ মোবাইল চালে টাচ। কথায় কয় না ভাই, ভাত পায় না চা খায়। আজকে চা না বিরিয়ানি খামু, চল। এই দেখ পোলাটি এদিকে আইতাছে। আইলে আইতে দেন, চুপ করে খাড়া থাক। নাম কি? নাম দিয়ে কাম কি? দেখছস ছন্দ। আমার সাথে যায় কবীন্দ্র না, এত দেমা করতে গে। দেমাগের এখানে কিছুই নাই। আর আপনার লাগে আমাকে কোনো কামও নাই, জেনেছিলেন হেনে যান। এই ভালো লাগছে রে। দেখছস টাচ মোবাইল, হ্যাঁ কতদিন যে টাচ করে না। এই খরচ তো গার্মেন্টস এর চাকরি, হ্যাঁ এত ফুটানি আয় করতে গে। পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক নাও। এই নতুন জামা আয় করতে গে তোর। এই ভাই কাম করে গার্মেন্টসে, আর ড্রেস পরছে দেখেন নায়িকা মতো। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, যেন নায়িকা। 2 দিনের ভাবি। সরি হয় নায়িকা। গার্মেন্টস যেসব পোলাপাইন চাকরি করে সেগুলো সত্যিকার এক একটা নায়ক নায়িকা। ভাত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আর এসব ইজ্জতের লেগে আমগো তো লড়াই করতে হয়। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময়ে দেশ ডলার কামায়। গার্মেন্টসে চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। কতদিন কইছিস যে ভাই নায়িকা দেখবো নায়িকা দেখবো, আজকে তোরে নায়িকা দেখামু, সাথে নায়িকার নাচ দেখবি ফিরি ফিরি। এ সাইড নায়িকা সর। চলো সিপাই যে নাচি। এরপর মাইয়া গো গায়ে স্পর্শ করার আগে 10 বার ভাববি। যা জেনেসলি হেনে যা। ভাই আপনার গায়ে টাচ করছে ভাই। তুই গেলে টাচটাই দেখছো, যে হাতের ছোঁয়াটা দেখোস নয়। ভাই কিছু মনে করেন না, ওরে মাফ করে দেন। ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি। এই চলো। কেন আমি ইনসাম কেন? হ্যাঁ অয় অন্যায় করছে, গেলে অয় যাইবো। তুমি আমার টানাটানি করতেছো কেন? চলো তো ঝামেলা আছে, আসো। কত বড় সাহস ভাই,
আপনার বাইরে গেল? বুঝতে বার কর, ওই থাকে গাড়াই গাড়াই থাকে, সবকিছু আমার লাগবো। টাচ করুম রে, টাচ করুম। কি হলো? তুমি আমার প্রতিবাদ না করতে দিয়া তুমি নিজে আমার টাইনা লইলা কি লেগা? প্রতিবাদ? ওগুলোকে লাগতে গেলে তুমি পারবা? ওরা চুন্নু ভাইয়ের লোক, খুব ডেঞ্জারাস। তাতে কি হইছে? হ্যাঁ, এর লেগে কি আমি সবকিছু মুখ বুঝে সহ্য করুম? আচ্ছা কি কইছ তোরা? আজে বাজে কথা কইছে? শোনো, এক কান্দে শুনবা আর এক কান্দে বের করে দিবা। শুধু আজে বাজে কথাই কয় নাই, আমার গায়ে হাত দিছে। কি কইছ সত্যি? সত্যি কইতাছি নাকি মিথ্যা কথা কইতাছি? আচ্ছা তাইলে এখন থেকে ওগো থেকে দূরে দূরে থাকো। কয়দিন এরকম দূরে দূরে থাকবো? হ্যাঁ, আজকে সুন্নু ভাইয়ের লোক, কালকে অমুক ভাইয়ের লোক, পরশু তমুক ভাইয়ের লোক, এরকম কয়দিন আমি পালায় থাকবো? হ তাও ঠিক। তাও ঠিক, ফাও ঠিক, এইসব আমি বুঝি না। এরপর যদি আমার লাগে এরকম কেউ করে, আর যদি তুমি প্রতিবাদ না করছো, আমি তোমার বিয়ে করবো। আরে সামনের সপ্তাহে তো আমাকে বিয়া, তুমি বিয়ে না করে কই যাইবা? দেখবানি কই যাই আমি। চলো ভাই চলো। যাক বাবা, কালকে একটু বিশ্রাম। কেন? কাল ছুটি না। ও তাইলে এক কাম করো, সকাল 7টা বাজে আমাকে মহল্লা চলে আয়। এত সকালে কেন? প্রেম করো। আচ্ছা ঠিক আছে। কি তুমি এখানে ঝাড়ু দিতেছো? আজকে নামগো প্রেম করতে যাওয়ার কথা? হ্যাঁ, প্রেমই তো করুম, তাই দেশপ্রেম। মানে? মানে ভালোবাসলে যেমন ভালোবাসার মানুষের আগলায় রাখতে হয়, যত্ন করতে হয়, তেমনি দেশেরও যদি আপনার যত্ন করি, আগলায় রাখি, তাহলে দেশটা আরো সুন্দর হয়ে যাইব। তার মানে কি আমরা এখন এই জায়গায় ঝাড়ু দিমু? হ্যাঁ, আমরা যদি আমাকে ছুটির দিনে বাড়ির আশেপাশে যত ময়লা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে দেখবা আমাকে দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাইব। আচ্ছা এত কিছু তোমার মাথায় কেমনে এলো? সেদিন ইউটিউবে দেখলাম একটা পরিবারের কয়েকজন মিল্লা তাকে আশেপাশে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তারা যদি পারে তাহলে আমরা কেন পারুম না? হ্যাঁ, এই যে দেখো মানুষ কি করে, রাস্তাঘাটে নাইমা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট সব রাস্তায় ফেলায়, আর বৃষ্টি যখন হয় তখন ড্রেন ভর্তি করে পানি উঠে, তখন তো আমগোই চলাচল করতে অসুবিধা হয়। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবা দেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি আমি আর এই 4-5 জন লোক নিয়ে পুরো দেশ পরিষ্কার করবো? এখন আমরা করতেছি, আমগো দেখা দেখি আরো 20 জন আইবো, তারপর আরো 20 জন আইবো, এরকম করে দেখবা পুরা দেশের 16 কোটি মানুষ সচেতন হয়ে গেছে। তখন দেখবা দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি ঠিকই কইছো। তাহলে খাড়ায় আছো কেন? চলো শুরু করি। এই যে দেখো এই ময়লাগুলো যত আছে সব তুমি পরিষ্কার করা শুরু করো, উঠাও। কিরে, গার্মেন্টসের কাম বাদ দিয়ে কি ঝাড়ুদানি হয়ে গেলি? এই ময়লা এখানে ফেলাবি না, ওরা ডাস্টবিনে সোনে গিয়ে ফেলা যা। ও বাবা, রাস্তায় ময়লা ফেলানো যাইব না? রাস্তা কি তোর বাপের? আমার বাপের রাস্তা, আর খালি আমার বাপের রাস্তা না, তোরও বাপের রাস্তা, কারণ এটা দেশ, আর দেশের মাটি সবার। তাহলে তো খুবই ভালো। আমার দেশের মাটি, আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার। খালি ময়লা তো ফেলুম না, এটাও করুম। কি বেতাড়া আসুস কেন? আর অন্য জায়গায় তো ময়লা নেই, ময়লা ফেলা। মিলি ঝামেলা করো না, তুমি ওই সাইডে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। ওই সেমনি কাম না থাকলে চিপাই চল, পোষাই দি মনে। খারাইছে, রাজি আছে। ভাই ও আমার হবু, দয়া করে ওরে কিছু কয়ে না। ওরে কিছুই কমো না তো, ওরে আমি কিচ্ছু কমো না। ও যখন আমার গায়ে হাত দিছিল তখন মনে ছিল না? তোর কি ধারণা ওরে আমি ছেড়ে দিব? তুই চিন্তা করিস, বিয়া তুই করবি, পাশাটা আমি খেল। কি কইলি তুই?
তাড়াতাড়ি চলো, নাহলে ঝামেলা হবে। আরে টিপন লাইনে ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হইব। এইসব দেখে চলো, অনেক মানুষ আছে, চলো চলো। কালকে শয়তানগুলোর উচিত শিক্ষা হয়েছে না রে? কিছু মাইনছে রে আল্লাহ দুনিয়াতেই শাস্তি ভোগ করায়, অগতাই হইস। ঠিক কইছিস। আচ্ছা শোন, তুই আজকে ছুটি নিবি না? কেন আজকে ছুটি নিব কেন? ওমা, তোর না কালকে বিয়া? বিয়ে কালকে, কালকে তো ছুটি আছেই। কালকে ছুটি দিন হয়েছে তো কি হয়েছে? বিয়া করবে একটা প্রস্তুতি আছে না? হ্যাঁ আবার কি এর প্রস্তুতি লাগে? দুজনে কাজী অফিসে গিয়ে বিয়া করুম, আর রাত্রেবেলা ঘরটা একটু ফুল দিয়ে সাজামো, আর দুজনে মিলে একটা নতুন কাপড় পরুম। এতে আবার প্রস্তুতি লাগে নাকি? কালকের দিন হইলেই হইব। দেখ তুই যেটা ভালো মনে করস। কাম কর কাম কর, কাম শেষ কর। এই ওঠো। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমগো বিবাহ ঝামেলা শেষ হইল। এত সুন্দর একটা সম্পর্কে তুমি ঝামেলা কইতেছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে বিয়ের আয়োজনটা শেষ হয়েছে। জানো, তোমার বিয়ে কর্ম দেখা এই বাসাটা না ৬,০০০ টাকাতে ভাড়া নিছি। আমাকে একটা সাজানো গোছানো সংসার নিব। আমরা জলদি জলদি একটা বাচ্চাও নিয়ে আনি। শোনো, আমি ওই বাচ্চার জামা কাপড় সব নিজের হাতে সেলাই করো, আর তুমি আর জুতা সব নিজের হাতে চামড়া দিয়ে বানাই দিবা, ঠিক আছে? ঠিক আছে। এত রাত্রে আবার কেন এলো? তোমার বান্ধবীরা মনে হয়। আরে না, ওরা না তখন গেল গাও, তাহলে ওরা আবার কইতে আইবো। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? স্যার আমি রাতুল। এই, ওকে নিয়ে চলো। কেন স্যার, আমার জামাই নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে। সে চুন্নু শেখদারের লোকজনকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। স্যার এক মিনিট স্যার, ও কাউরে মারে নাই, ওই দিন ওরা অ্যাক্সিডেন্ট করছিল। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন, আমাকে বলে কোনো লাভ হবে না। এই, নিয়ে চলো। স্যার আমার কথাটা তো শুনেন। আপনি যা